আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। আহলান ও সাহালান। আমি পারি এই কথাটি যদি আরবি ভাষায় বলতে চান তাহলে বলবেন আনা একদার। আনা একদার, আমি পারি। আমরা অনেক সময় এই কথাগুলো দরকার পড়ে। যদি বলেন আমি করতে পারি তাহলে বলবেন আনা একদার সাউই। এর আগে আমরা শিখলাম আমি পারি, এটাকে আরবিয়ান ভাষায় বলা হয় আনা একদার। যদি বলেন আমি করতে পারি তাহলে বলবেন আনা একদার সাউই। সাউই হচ্ছে করা, একদার হচ্ছে পারা, আনা হচ্ছে আমি। মনে রাখবেন এই শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে, শিখা থাকলে বলতে পারবেন। যদি বলেন আমি করতে পারি না তাহলে বলবেন আনা মা ইকদার সাউই। আনা মা ইকদার সাউই। যদি আপনাকে যে কোনো কাজ করার জন্য বলা হয়, আপনি যদি বলেন এটা আমি করতে পারি না, এখানে এটা শব্দের অর্থ হচ্ছে হাজা। হাজা, সেখানে আপনারা হাজা শব্দটি উল্লেখ করে বলবেন হাজা আনা মা ইকদার সাউই, এটা আমি করতে পারি না। তো প্রিয় ভিউয়ার্স, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি সবসময় আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরবি ভাষা শেখার জন্য আমি মনে করি এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যদি সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও অবশ্যই বানাবো। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক ভাষাগুলো শেখানোর জন্য। আজকের ভিডিওতে অনেক শব্দ অর্থ রয়েছে, ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো আপনি যদি বলেন আমি করতে পারি না তাহলে বলবেন আনা মা ইকদার সাউই। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই শব্দের অর্থ হচ্ছে না, অথবা মা বললেও হবে। মা, মা শব্দের অর্থ হচ্ছে না, একদার হচ্ছে পারা, সাউই হচ্ছে করা। সুখী হলো আনা মা একদার সাউই, আমি করতে পারি না। যদি এই মাই শব্দটি ব্যবহার না করেন তাহলে হবে আমি করতে পারি। আমি করতে পারি আনা একদার সাউই, আমি করতে পারি না আনা মা ইকদার সাউই। এই কথাগুলো এভাবে বলবেন, এভাবে সাজিয়ে বললে আপনাদের ভাষা খুব সহজে আরবিয়ানরা বুঝতে পারবে। যদি বলেন আমি জানি তাহলে বলবেন আনা আরফ। অনেক বাঙালিরা বলে থাকে যে আনা মালুম। মালুম আর আরফ এক শব্দ নয়, এটা ভিন্ন ভিন্ন শব্দ। যদি বলেন আমি জানি না তাহলে বলবেন আনা মা আরফ। আনা মা আরফ। আরফ শব্দের অর্থ হচ্ছে আঞ্চলিক ভাষা, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। যদি বলেন আনা মা আরফ, এর অর্থ হবে আমি জানি না। সৌদিরা এভাবেই বলে। তো আপনারাও যদি এভাবে বলেন আপনাদের কথা খুব সহজে সৌদিয়ানরা বুঝতে পারবে, আরবিয়ানরা বুঝতে পারবে। যেভাবে বুঝতে পারবে আমি সেভাবেই আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি। যদি বলেন আমি জানতে চাই তাহলে বলবেন আনা আবি আরফ। আনা আবি আরফ। আনা আবি আরফ। আনা আবি আরফ, আমি জানতে চাই। চাই শব্দের অর্থ হচ্ছে আবি। যদি বলেন আমি জানতে চাই না, আমি জানতে চাই না তাহলে বলবেন আনা মা আবি আরফ। আনা মা আবি আরফ, আমি জানতে চাই না। আনা মা আবি আরফ, আমি জানতে চাই না। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মা শব্দের অর্থ হচ্ছে না। আমরা জেনে থাকি আরবি শব্দের অর্থগুলো যখন বাক্য সাজানো হয় উল্টা দিক থেকে হয়। মনে রাখবেন, বাক্য সাজানোর ক্ষেত্রে আপনাদেরকে এই শব্দগুলো মনে রাখতে হবে। যদি বলেন আমি বুঝি, সেই ক্ষেত্রে বলবেন আনা মালুম। আমি বুঝি, সেই ক্ষেত্রে বলবেন আনা মালুম।
আনা মালুম, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মালুম শব্দের অর্থ হচ্ছে বোঝা। যদি বলেন আমি বুঝি তাহলে বলবেন আনা মালুম, আনা মালুম। যদি বলেন আমি বুঝি না সেই ক্ষেত্রে বলবেন আনা মাফি মালুম, আমি বুঝি না, আনা মাফি মালুম। যদি এই মাফি শব্দটি ভেঙে এর ডানে বামে কোনো শব্দ না থাকে সেই ক্ষেত্রে এই মাফি শব্দের অর্থ হবে নাই। যদি কোনো শব্দের সাথে মিলিয়ে বলেন আনা মাফি মালুম, যেমন এটা আমি বলেছি, সেক্ষেত্রে হবে আমি বুঝি না। যদি বলেন সে বুঝে না, এখানে আপনাকে বলতে হবে হুয়া মাফি মালুম। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, হ্যাঁ, হুয়া শব্দের অর্থ সে, সে বুঝে না, এটা হবে হুয়া মাফি মালুম। তারপর যদি বলেন সে বুঝে, হ্যাঁ, সে বুঝে, সেক্ষেত্রে বলবেন হুয়া মালুম, হুয়া মালুম। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, হ্যাঁ, হুয়া হচ্ছে সে, আর মালুম শব্দের অর্থ হচ্ছে বুঝা বা বুঝে। এভাবে বলবেন, এভাবে বললে বুঝবে, সহজে বুঝবে। যদি বলেন বেশি কথা বলবেন না, আছে না কিছু লোক বেশি কথা বলে, বকবক করে, তাদেরকে যদি চুপ থাকার জন্য বলা হয় তাহলে বলবেন উস্কুত। উস্কুত হচ্ছে চুপ করা বা চুপ করার জন্য তাকে বলা। যে যদি বলেন তুমি চুপ করো তাহলে বলবেন আইনতে উস্কুত। যদি বলেন বেশি কথা বলবেন না তাহলে বলবেন হাবিবি লা তাগিরগির জিয়াদা। হ্যাঁ, হাবিবি যদি বলেন এখানে তাহলে তাকে রেসপেক্ট দিয়ে বলা হলো। মনে রাখবেন আমি কি বলি সেটা মনে রাখবেন। যদি বলেন লা তাগিরগির জিয়াদা, এটা তাকে ইনসাল্ট করে কথা বলা হলো, সে আপনার সাথে রেগে যেতে পারে। আমি এখানে হাবিবি শব্দটি এই জন্যই উল্লেখ করিনি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। যদি বলেন লা তাগিরগির জিয়াদা, সে রাগ হয়ে যাবে। যদি বলেন হাবিবি লা তাগিরগির জিয়াদা, সে রাগ হবে না, সে বুঝবে যে সে বেশি কথা বলতেছে, এই জন্য তাকে আপনি নিষেধ করতেছেন। যদি বলেন তুমি বেশি কথা বলো তাহলে বলবেন আইনতে গিরগির জিয়াদা, আইনতে গিরগির জিয়াদা। গিরগির শব্দের অর্থ হচ্ছে কথা বলা, ঠিক আছে, কথা বলা এটাও বোঝায়। আবার গিরগির শব্দের অর্থ চিল্লাচিল্লি করা, বকবক করা, এটাও বোঝায়। মনে রাখবেন। যদি বলেন তুমি বেশি কথা বলো তাহলে বলবেন ইনতে গিরগির জিয়াদা, অথবা এভাবে বলতে পারেন ইনতে কালাম জিয়াদা। যদি বলেন তুমি বেশি কথা বলো না তাহলে বলবেন হাবিবি লা তাগিরগির জিয়াদা অথবা লা তাকাল্লাম জিয়াদা। কাল্লাম এখানে কাল্লাম হবে না, এখানে বলতে হবে লা তাগিরগির জিয়াদা। গিরগির শব্দের অর্থ কথা বলা বোঝায় এবং চিল্লাচিল্লি করা বোঝায়, বকবক করা বোঝায়। যদি বলেন আমি একটু কথা বলতে চাই, হতে পারে এরকম আপনি কাউকে বুঝাতে চান যে আপনি কিছু বলতে চান তাদেরকে, বা একান্ত কাউকে যে আমি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে বলবেন আনা আবি কাল্লাম শয়া, আনা আবি কাল্লাম শয়া। যদি আপনার কফিল হয় সেক্ষেত্রে আপনার কফিলকে আপনি বলতে পারেন মুদির আনা আবি কাল্লাম শয়া, মুদির আনা আবি কাল্লাম শয়া। মুদির বলে বস বোঝানো হয়, মুদির বলে মানে যে কোনো বয়স্কদের ক্ষেত্রে আপনি তাকে রেসপেক্ট দিচ্ছেন, স্যার বোঝানো হয়। যদি বলেন এভাবে তাহলে এভাবে বলবেন। যদি বলেন ঠিক আছে বলেন, আপনি বলছেন যে আপনি কিছু বলতে চান, সে আপনাকে বলতে পারে এভাবে ঠিক আছে বলেন। ঠিক আছে শব্দের অর্থ হচ্ছে তাইয়েব, হ্যাঁ, তাইয়েব। যদি বলে যে ঠিক আছে বলেন তাহলে বলবে তাইয়েব ইয়াল্লাহ কাল্লাম, তাইয়েব ইয়াল্লাহ কাল্লাম। কাল্লাম শব্দের অর্থ হচ্ছে বলা। আপনি যদি বলেন ঠিক আছে বলেন তাহলে এইভাবে বলতে হবে তাইয়েব ইয়াল্লাহ কাল্লাম। ইয়াল্লাহ শব্দ যদিও কোনো কিছু শুরুর ক্ষেত্রে বলা হয় ইয়াল্লাহ, ইয়াল্লাহ রোহ, ইয়াল্লাহ এমশি, কিদা এভাবে বলা হয়। তারপর আপনি যদি বলেন আমার কিছু টাকা লাগবে, আপনার হতে পারে সে আপনার বস, মুদির, হতে পারে আপনার কফিল। আপনি যদি বলেন আমার কিছু টাকা লাগবে তাহলে বলবেন এভাবে আরবিয়ান ভাষায় আনা ইয়াবগা ফুলুস শয়া,
আনা ইয়াবগা ফুলুস শয়া, অথবা এভাবে বলতে পারেন আপনি যদি বলেন যে আমার 200 টাকা লাগবে বা 200 রিয়াল লাগবে, তাকে বলতে পারেন আনা